কোথাও নেই। তাহলে তখনই যদি ওকে একবার জিজ্ঞেস করতাম। বারবার মনে হচ্ছিল গন্ডগোল আছে কিছু একটা। কি করি এখন আমি? কি এসব তুমি কি বলছো শালিনী? বিয়ে মানেটা কি? বিয়ে মানে বিয়ে। আমরা সারা জীবনের জন্য একে অপরের সাথে বাধা পড়ব না। কিছুতেই না শালিনী। আচ্ছা আচ্ছা শালিনী, তুমি 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 বসো এখানে, তোমাকে পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। না, আমি তো আর কিছু বুঝবো না। এটা কিরাম কথা শালিনী? কেন তুমি জেদ করছো? এই সেম প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তুমি কেন করছো এরকম নীল? আমি যতবার আমাদের একসাথে জীবন শুরু করার কথা বলছি, তুমি ততবার এড়িয়ে যাচ্ছ। তুমিও তো নিজের জেদ ধরে বসে আছো। বলো, তুমি তো আমাকে ভালোবাসো, বলো, সেই জন্যই তো আমার কাছে ফিরে এসেছো। না শালিনী, আমি তোমার কাছে ফিরে এসেছি কারণ আমি তোমাকে নিজের খুব ভালো বন্ধু মনে করি। আমি চাই না আমার জন্য তুমি নিজের কোনো ক্ষতি করো। বেশ, তুমি যদি নাই চাও যে তোমার জন্য আমি নিজের কোনো ক্ষতি করি, তার মানে তো তুমি আজ আমার সব কথা শুনবে, বলো। আর আমার কথা হলো, তুমি যদি আজকে আমাকে বিয়ে না করো, আমি নিজেকে শেষ করে দেবো। শালিনী, এই যে দেখেছো, এটা বিয়ে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কিন্তু একদম সত্যি কথা বলছি। তুমি যদি আমার কোনো কথা না শোনো, আমি কিন্তু এটা দিয়ে তোমার সামনে নিজেকে শেষ করে দেবো। না না, তুমি এটা করতে পারো না শালিনী। কেন পারি না? তুমি যদি আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে মুখ ফিরিয়ে নিতে পারো, আমাকে নিজের প্রয়োজনে ইউজ করতে পারো, ঠকাতে পারো, তাহলে আমিও এটা করতে পারি। আমি আমার ভালোবাসার জন্য, সঠিক বিচারের জন্য এই স্টেপটা নিতেই পারি। মেয়েদের সব খেলনা ভাবো, তাই না? ইউজ অ্যান্ড থ্রো খেলনা। যখন যেটা নিয়ে খেলার ইচ্ছা হবে খেলবে, মন ভরে গেলে আবার ফেলে দেবে, আবার নতুন খেলনা পেলে সেটাকে নিয়ে খেলতে স্টার্ট করবে, তাই তো? কিন্তু সব মেয়ে যে খেলনা হয়ে থাকতে চায় না নীল, তাদের আত্মসম্মান থাকে। যাদের এভাবে অপমান হয় না, তাদের আত্মসম্মানে লাগে। আর আমার আত্মসম্মানে লেগেছে নীল। আমি এভাবে তোমাকে খেলতে দেবো না। আমার ভালোবাসা, আমার ফিলিংস নিয়ে কিছুতেই না। আমি মানছি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, বাট তার জন্য তুমি নিজেকে কেন শাস্তি দেবে শালিনী? নিজেকে না, নিজেকে দিয়ে আমি আজ তোমাকে শাস্তি দিতে চাই। তুমি জানবে, তোমার জন্য তোমার বেস্ট ফ্রেন্ড শেষ হয়ে গেল। আজ আমি নিজেকে শেষ করে দিলে তুমি সারা জীবন নিজেকে দোষী ভাববে নীল। তুমি জানবে, তোমার জন্য তোমার বেস্ট ফ্রেন্ড শেষ হয়ে গেছে। শালিনী, তুমি তোমার প্রতিশোধ নিতে চাইছো। প্লিজ এরকম করলে হয় না শালিনী। প্লিজ ব্যাপারটাকে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। একদমই না শালিনী, ওরকম করো না শালিনী। প্লিজ ওটাকে ফেলে দাও। না, তুমি এদিকে আসো, আমরা বসে কথা বলি। না, আমি তোমাকে বিশ্বাস করে একবার ঠকেছি, এই ভুল আমি আর দ্বিতীয়বার করবো না। দেখো, এবারও তুমি ভেবেছো তোমার ওই কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে আবার ঠকিয়ে চলে যাবে, তাই না? কিন্তু এবার যে আমিও ঠিক করে নিয়েছি, আর আমি তোমার কথায় ভুলবো না, আর আমি নিজেকে ঠকাবো না, নিজেকে ভুল বোঝাবো না, আর তাই আমি তোমাকে আর যেতেও দেবো না। কি প্রবলেমে পড়লাম এখন? কি করে বোঝাই তোমাকে আমি? তাহলে ভাবো, এবার আমার দিকটা একবার ভাবো, আমার প্রবলেমটা ভাবো। আমার জীবন মরণের সমস্যা, তবু আমি তোমাকে বুঝিয়ে উঠতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাড়ো এসব কথা। দেখো, আমি খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছি, আমাদের বিয়ের সব আয়োজন করে রেখেছি। ওই দেখো, এই দেখো, এই দেখো, আমাদের বিয়ের মালা, এই সিঁদুর সব আছে। এটা ধরো, আজকে আমাদের মালা বদল হবে, 7 পাক হবে, আর তারপরে তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দেবে। ব্যাস, আমাদের বিয়ে কমপ্লিট। অবশ্য এইগুলো না করে শুধু সিঁদুর পরালেও তো আমাদের বিয়ে কমপ্লিট হয়ে যাবে, বলো? শালিনী, আমি তোমাকে দাঁড়াও, এইটা কি করছো? কি এসব? আরে তুমি এত কথা বলতে আছে নাকি বিয়ের সময়? তুমি এবার আমাকে এই মালাটা পরিয়ে দাও। অসম্ভব শালিনী, অসম্ভব। কেন অসম্ভব এটা? কারণ আমি তিস্তাকে ভালোবাসি, আজকে ওকে বিয়ে করেছি, ও আজ থেকে আমার স্ত্রী। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এটা আমাকে পড়া দাও, পড়া বলছি।
যে হচ্ছে ভেতরে, শালিনী কি আদৌ নীলের কথা শুনছে? কি ইরাবতীর ফোন? হ্যাঁ ইরাবতী, বলো। হ্যাঁ মালিনী, ভেরি সরি আমি এই সময় তোমাকে ফোন করলাম। আসলে আমার ফোনে একটা নার্সিংহোম থেকে ফোন এসছে দেখলাম, সেই জন্যই তোমাকে ফোন করলাম এত রাতে। মানে ওইদিকে সব কিছু ঠিক আছে তো? হ্যালো মালিনী, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, আর তুমিও বিয়েতে এলে না? আমি তোমাকে খুব এক্সপেক্ট করেছিলাম বিয়েতে। বিয়ে ভালোভাবে মিটে গেছে তো ইরাবতী? হ্যাঁ, মোটামুটি সবই ঠিকই ছিল বলা যায়, কিন্তু তোমাকে খুব মিস করেছি আমি মালিনী। তোমার জন্যই তো আমি আমার সংসারে ফিরে আসতে পেরেছি, আমার প্রিয় মানুষদের কাছে ফিরে আসতে পেরেছি। তাই তুমি আমার বিয়েতে থাকলে খুব ভালো হতো। হ্যালো মালিনী, আছো? হ্যাঁ আছি। আচ্ছা ঠিক করে বলো তো আমায়, কিছু একটা হয়েছে না? শালিনী কেমন আছে? ও ঠিক আছে? না ইরাবতী, আসলে এদিকে অনেক কিছু ঘটে গেছে। কি ঘটেছে? শালিনী তুমি মালিনী, ও তো একদম সুস্থ হয়ে গেছিল, তাহলে এইসব আবার হঠাৎ করে কেন? না, আসলে নীল বিয়ে করে নেবে অন্য কাউকে, সেটা শালিনী কিছুতেই মেনে নিতে পারছে না। এই তো কিছুক্ষণ আগেই তো নীল এখানে এসেছে, ঘরে গেছে ওর। জানি না ইরাবতী, কি যে হবে, কি যে হতে চলেছে, কিচ্ছু বুঝতে পারছি না। সর্বনাশ, নীল ওখানে কেন চলে গেছে? তো যাবার আগে একবার আমাকে জানাতে পারতো। ওর ওখানে যাওয়াটা একদম ঠিক হয়নি। শালিনী তো এখন কারোর কথা শুনবে না, পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। সেটাই তো আমিও ভাবছি। ঠিক আছে, আমি 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 এক্ষুনি আসছি। সে কি তুমি আজকের দিনে? মালিনী, আমাকে যেতেই হবে। একদিকে শালিনী আর আরেকদিকে ছোটি, এই সব কিছুর মধ্যে আমার ছোটির জীবন জড়িয়ে আছে। আমাকে যেতেই হবে ওখানে। আমি আসছি মালিনী। আকাশকে একবার ডাকবো? না না, এখন ডাকাডাকি করতে গেলে ছোটি আবার সন্দেহ করতে পারে, তার চেয়ে আমার একা যাওয়াটাই ভালো। হ্যালো, হ্যাঁ ড্রাইভার কাকা। শালিনী তুমি ভুল করছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আর অন্য কাউকে বিয়ে করতে পারো না, তুমি শুধু আমাকে বিয়ে করবে। চলো, আমাকে সিঁদুর পরাবে। তুমি একদম সুস্থ, নাটক করছো আমার সাথে। হ্যাঁ, তোমার যদি তাই মনে হয় তাহলে সেটাই, আমি নাটক করছি। কিন্তু একটা কথা শুনে রাখো, আজ তোমাকে আমার সব কথা শুনতে হবে। অসম্ভব, আমি তোমার একটা কথা শুনতে চাই না। সরে যাও এখান থেকে, আমার তোমাকে ঘেন্না লাগছে, সরে যাও। কি দোষ ছিল বলো তো আমার? কি অন্যায় করেছিলাম আমি? আমি তো তোমাকে বন্ধুই ভাবতাম। হ্যাঁ, পছন্দ হয়তো করতাম, কিন্তু সেটাও বন্ধুত্বের জায়গা থেকে। কিন্তু তুমি তো সবটা বাড়িয়ে নিয়ে গেলে বলো। তুমি আমার সাথে ভালোবাসার নাটক করতে শুরু করলে, আর আমি সেটাকেই সত্যি বলে মানতে লাগলাম। আমি ভাবলাম আমাদের মধ্যে শুধুই বন্ধুত্ব আর নেই,
বন্ধুত্বের থেকে একটু বেশি কিছু হচ্ছে। আর আমাদের পরস্পরের প্রতি ভালো লাগাটা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হচ্ছে। তোমার মনে আছে তুমি প্রথম যেদিন আমাকে হাগ করলে, আমি ভেবেছিলাম তুমি সত্যি ভালোবেসে আমাকে কাছে টেনে নিয়েছো। কত ফোন করতে তুমি আমার, কত কিছু শেয়ার করতাম আমরা, কত ঘুরতে যেতাম আমরা। আর আমি যখন তোমাদের বাড়িতে যেতাম, তোমার পরিবারের লোকেরা আমাকে আপন করে নিত, কত ভালোবাসা দিত। চলো 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 পাল্টাই।